ভাষা শহীদ আব্দুস সালামের জন্মশতবার্ষিকীর বছরেও সংরক্ষণ হয়নি তার সমাধিস্থল। 2017 সালে কবর চিহ্নিত করা হলেও এখনো পড়ে আছে অবহেলায়। পরিবারের সদস্যদের দাবি, আজিমপুরে সমাধিত অন্য ভাষা সৈনিকদের মতো সমমর্যাদা পাবে শহীদ সালামের সমাধিস্থল। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। মায়ের ভাষার জন্য বিশ্বের বুকে রক্ত ও প্রাণদানের এক অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। পলাশ শিমুল ফোটার দিনে তাই তো আজ গেয়ে উঠছে মন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের আজ ৭৩ বছর পূর্ণ হয়েছে, কিন্তু কেমন আছেন সে মহান ভাষা সৈনিক পরিবারেরা? দেশ টিভির সাথে আজ আমাদের গল্প ভাষা শহীদ আব্দুস সালামের পরিবারের সদস্য ফারুক আহমেদের সাথে। উঠে আসে আক্ষেপ আর প্রত্যাশার কথা। ভাষা আন্দোলনের ৬৫ বছর পর ২০১৭ সালে শহীদ সালামের কবর শনাক্ত হয় ঢাকার আজিমপুরে। কবরটি নথিভুক্ত হয় দক্ষিণ সিটি কর্পোরেশনের ফাইলে। শনাক্তকরণের ৮ বছর পেরিয়ে গেলেও এখনও সংরক্ষণ করা হয়নি শহীদ আব্দুস সালামের কবর, যে ইতিহাস অজানাই রয়ে গেল অনেকের। তাই তো আজিমপুর কবরস্থানে শহীদ জব্বার, আবুল বরকত, শহীদ শফিউর রহমানের কবরে অনেকেই পুষ্পস্তবক অর্পণ করলেও শহীদ সালামের কবরে জেলা প্রশাসনের ছাড়া কেউই পুষ্পস্তবক অর্পণ করেননি। এই আক্ষেপ শহীদ সালামের পরিবারের। অচিরে কবর সংরক্ষণ ও মিনার নির্মাণের দাবি তোলেন পরিবারের এই সদস্য। লিখতে পড়তে নিজের নামটা লিখতে আমি বাংলা লিখতেছি, সেই জায়গাটা যদি আমি মূল্যায়ন না করি তাহলে সেই জায়গায় আসলে মানে ভাষা হারায় যাওয়ার কথা নাই। তো আমি সরকারের কাছে আবারও অনুরোধ জানাই যে এই বিষয়টাকে খুব দ্রুতভাবে আপনারা সমাধান করেন এবং ভাষা আন্দোলনে যারা আসছিলেন তাদেরকে যথার্থভাবে সম্মানার্থ আপনারা দেওয়ার চেষ্টা করেন। একই সাথে তুলে ধরেন সালামের পরিবারের নাজুক অবস্থার কথা। ভাষা শহীদ পরিবারের সদস্য হয়েও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার কথাও তুলে ধরেন ভাষা সৈনিক সালামের পরিবারের এই সদস্য। ভাষা শহীদ আব্দুস সালামের পরিবারের অবস্থা খুবই নাজুক। উচিত ছিল সরকারের সুদৃষ্টি দেওয়া, কিন্তু এটা আসলে করে নাই। কিন্তু জেলা প্রশাসক চেষ্টা করতেছে যে আসলে কিছু করার, কিন্তু জেলা প্রশাসক তো উনিও তো একজন কর্মচারী, সরকারের কর্মচারী। সরকার যাকে যা বলা হয় উনি তাই কাজটা করে। তো আমি বলবো সরকারকে বলবো যে আপনি ভাষা শহীদ আব্দুস সালামের পরিবারকে, ওনার যে ছোটো ভাই আছে উনি অসুস্থ, ওনার সুচিকিৎসা করার জন্য এবং এই পরিবার যারা সন্তান আছে তাদেরকে শিক্ষা খাতে, যে ভাষার আন্দোলনের শিক্ষা খাতে একটা মানে বিনামূল্যে আপনি শিক্ষা খাতে পড়াশোনা করার সুযোগ করে দেওয়া হোক। স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সব ভাষা সৈনিক পরিবারের সদস্যদের প্রতিও সুদৃষ্টি থাকবে, এমনটাও প্রত্যাশা ফারুক আহমেদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।